নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 28শে জানুয়ারি 2025, 14ই মাঘ 1431 বঙ্গাব্দ, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, মঙ্গলবার। নক্ষত্র থাকছে পূর্বাষাঢ়া, যোগ বজ্র, চন্দ্র ধনু রাশিতেই গোচররত। রাহুকাল দুপুর 2:19 থেকে বিকেল 3:40, শুভ সময় হিসেবে সকাল 8:51 থেকে বেলা 1টার উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। আজকের দিনে প্রাপ্তিযোগটা বেশ উচ্চস্থ লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের ফেভার পাবেন। প্রত্যেকটা কাজ একটু পরিশ্রমেই কিন্তু সফল করে নিতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। নতুন কিছু দায়িত্ব ক্যারিয়ারে আসতে পারে। একাধিক ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে টিম ওয়ার্কে কাজ করতে পারলে নতুন কিছু অ্যাচিভ করারও সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। হেলথের জায়গায় বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কিছু শেখার জার্নি এই সময় শুরু হতে পারে। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও এটা ওভারঅল কিন্তু গ্রোথ দিয়ে যাবে। ইনভেস্টমেন্ট হিসেবেই গণ্য করা যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের মানুষজনের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ হয়ে উঠবে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি আর যদি লাভ লাইফের কথাও বলা যায়, সেই জায়গাতেও কিন্তু সম্পর্ক বেশ ভালো। শত্রুপক্ষ সক্রিয়তা দেখালেও আপনি আপনার কর্মের জোরে সবাইকে উপযুক্ত জবাব দিতে সক্ষম হচ্ছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। মিথুন, আপনার ক্ষেত্রে কর্মে নতুন কিছু চেঞ্জেস আসার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু থিঙ্কিংকে যদি প্রমোট করতে চাইছেন এই সময় খুব ভালোভাবে সেটাকে এক্সিকিউট করতে পারবেন। বিজনেস থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। পরিচিতির সার্কেল বাড়বে। মানুষজনের নির্ভরযোগ্যতা বাড়বে। পার্টনারশিপ বিজনেস থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবদের সাথে সখ্যতার জায়গাটা আরও দৃঢ়তর হবে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি লাভ লাইফেও আজ কিন্তু সম্পর্ক একটা নেক্সট লেভেল হাইট অ্যাচিভ করছে। বলা বাহুল্য এই সময় কিন্তু দীর্ঘদিনের পুরনো সম্পর্ক পরিণতির দিকে এগোতেই পারে। যাদের সন্তান নিয়ে কোনো অবস্ট্যাকল আসছিল সেই জায়গা থেকেও কিন্তু গুড নিউজ কিছু এক্সপেক্ট করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে মিষ্টি পান নিবেদন করুন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে আজকের দিনে মানসিক একটা অস্থিরতা থাকবে। প্রচণ্ড চঞ্চলতাও লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটা কাজে একটু ধৈর্য সহকারে করলে কিন্তু সবটাকে ওভারকাম করতে পারবেন। একাধিক জার্নি আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল বাড়বে। আধ্যাত্মিক বিষয়ে বিশেষ কিছু জ্ঞান লাভের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কিছু শেখারও সম্ভাবনা প্রবল। এই সময় নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন সমাজে। এবং কম্পিটিটিভ এক্সামস যারা দিচ্ছেন তাদের জন্য সময়টা ইতিবাচক। নতুন কোনো কিছু শিক্ষার সাথে যেমন যুক্ত হতে পারবেন, তেমনি ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ কিছু চেঞ্জেস এই সময় লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটাতে সক্ষম হবেন। এই সময় লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্কের জায়গায় যতটা সম্ভব ব্যালেন্স মেনটেন করে চলাটাই বুদ্ধিমানের। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে মতিচুরের লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন। পরের রাশি সিংহ। এক্সপেকটেশন লেভেল আগে থেকে কোনো বিষয়ে খুব হাই করে রাখলে কিন্তু বিফল হতে হবে। নিজের কর্মের জায়গাটাকে শক্তপোক্ত করতে হবে। নিজের এফার্টটা 100% দিন। ডেফিনেটলি সেই জায়গা থেকে ভালো রেজাল্ট আপনি এক্সপেক্ট করবেন তখনই। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফও বেটার। এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনার ফেভারে আসার দিকে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ তো থাকছেই। এই সময় ইনভেস্টমেন্ট বাড়বে। প্রপার্টি বা বাহন পারচেজের ক্ষেত্রে যদি কিছু ভাবছিলেন এই সময় কিন্তু খুব সহজেই সেটাকে এক্সিকিউট করতে পারবেন ভাবনাটাকে। এই সময় যারা বিজনেস করছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। কাজের চাপ বাড়বে। উত্তরোত্তর শ্রীবৃদ্ধিও লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমানজিকে চোলা চাপান। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কিছু ভাবনা চিন্তাকে যদি সহায় করে এগোতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে বিশেষ কিছু সাকসেসের সম্ভাবনা তৈরি হচ্ছে। গতানুগতিক আইডিয়া থেকে একটু বেরিয়ে নতুনত্বর ওপর ফোকাস হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফও কিন্তু বেশ স্টেবল কন্ডিশন। এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। কর্মক্ষেত্রে কাজের চাপ বা দায়িত্ব বাড়বে। নতুন কোনো কিছুর সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে,
পাশাপাশি এই সময় বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিন্তু একটু বুঝে চলতে হবে। আবেগের বশে কোনো এমন কমিটমেন্ট করে বসবেন না বা এমন কোনো কথা বলে বসবেন না যেটাতে পরে আপনাকে মাসুল গুনতে হয়। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাল জবা ফুল নিবেদন করুন। চলে আসি পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে হেলদি একটা ডে আজকে বলা যায়। দাম্পত্য সম্পর্কের জায়গায় নির্ভরযোগ্যতাটা আরও বাড়বে, ক্লোজনেস বাড়বে, লাভ লাইফও খুব ভালো পজিশনে রয়েছে। রিকগনিশন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে বিশেষ ফেভার এক্সপেক্ট করা যেতে পারে। তার পাশাপাশি এই সময় আত্মীয় পরিসরে তথা বন্ধু মহলেও কিন্তু বা ভাই বোনেদের মধ্যে আপনার কিন্তু ডিমান্ড উত্তরোত্তর বাড়বে। কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা হয়তো আপনার দীর্ঘদিন ধরে আটকা ছিল সেটা খুব ইজিলি এই সময় সেরে ফেলতে পারবেন সামান্য প্রচেষ্টাতেই। একাধিক জার্নি লক্ষ্য করা যাচ্ছে। কর্মসূত্রে যদি লং জার্নি এই সময় করতে হয় সেটা অবশ্যই করতে পারেন, ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি বৃশ্চিক। বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হবে। এমন কোনো কথা বা কমিটমেন্ট করে বসবেন না যাতে পরে মাসুল গুনতে হয়। মানুষজনের আপনার প্রতি নির্ভরযোগ্যতা বাড়বে। কানেক্টিভিটি বেশি ভালোভাবে সেট করতে পারবেন। বিজনেস থেকে ওভারঅল একটা ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ক্যারিয়ারে পজিটিভ চেঞ্জেস আশা করা যেতেই পারে। হেলথের জায়গায় একটু বেশি টেক কেয়ার করতে হবে। এই সময় কিন্তু জয়েন্ট পেন, ব্যাক পেন, মুখমণ্ডলের কোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে আফসোস করতে হয়। এই সময় বাড়ির মানুষজনদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে সচেষ্ট হন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি ধনু। মানসিক দিক থেকে আজ অনেকটাই স্ট্রংনেস আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। নতুন কোনো কিছুকে শেষ পর্যায়ে নিয়ে গিয়ে পূর্ণতা দেওয়ার একটা জেদ এই সময় লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে ওভারঅল একটা স্টেডি গ্রোথ থাকবে। নতুন কিছু ফ্রেন্ড সার্কেল এই সময় গড়ে উঠবে, তবে খুব সাবধান থাকবেন যে কার সাথে কতটা আপনি মিশবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় নির্ভরযোগ্যতা আরও বাড়বে। লাভ লাইফও স্টেবল। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। একাধিক ছোট ছোট জার্নি আজকে লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক বিষয়ের প্রতি আস্থা বাড়বে। স্পিরিচুয়াল জার্নি লাইফের এই সময় কিন্তু ঘটতেই পারে। পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা প্রবল। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের বিশেষ ফেভার এই সময় এক্সপেক্ট করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু এবং তুলসী পাতা নিবেদন করুন। পরের রাশি মকর। অহেতুক কোনো ফোবিয়াকে প্রশ্রয় দেবেন না। নিজের কাজের প্রতি ডেডিকেশন লেভেলটা আরও বাড়াতে হবে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় চোখ কান খোলা রাখুন। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। যারা দেশের বাইরের বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, বৈদেশিক বাণিজ্য মূলত, বা ধরুন জন্মস্থান থেকে দূরে কোনো কাজের সূত্রে যদি আপনাকে যেতে হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু ভালো লাভ সম্ভব এই সময়। কর্মক্ষেত্রে পজিটিভ কিছু চেঞ্জেসও আসতে পারে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি লাভ লাইফেও কিন্তু এই সময় একটু কোয়ালিটি টাইমের প্রয়োজনীয়তা রয়েছে। সম্পর্কগুলোকে একটু টাইম দেওয়ার চেষ্টা করুন। হেলথ অনেকটা বেটারমেন্টের জায়গায় থাকবে, তবে ব্যাক পেন, জয়েন্ট পেন বা একটা একাকিত্ব ভাব আপনাকে কিন্তু আজকে তাড়িয়ে বেড়াতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে তুলসীর মালা নিবেদন করুন। পরের রাশি কুম্ভ। দায়িত্ব বাড়বে। নতুন কিছু কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি যারা অলরেডি কোনো পুরনো কাজকে ফাইনালাইজ করতে চাইছেন, যে হচ্ছিল না, বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই জায়গা থেকেও কিন্তু আজ ইতিবাচক কিছু এক্সপেকটেশন রাখা যায়। পরিচিতির সার্কেল থেকে এই সময় ক্যারিয়ারে বিশেষ ফেভার এক্সপেক্ট করা যায়। বন্ধু বান্ধবদের সাথে টিম ওয়ার্কে ভালো কাজ করার সুযোগ থাকবে। ভাগ্যের ফেভার পাচ্ছেন। প্রপার্টি বা বাহন পারচেজের ক্ষেত্রে বা লাক্সারি কোনো আইটেম পারচেজের ক্ষেত্রে আজকের দিনে ইতিবাচক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় ক্যারিয়ারে কোনো রকম রিস্ক না নিয়ে যেটা রিকোয়ারমেন্ট, যেই কাজগুলো আপনার আগে করা উচিত সেই কাজগুলোকে আগে শেষ করুন। কমিটমেন্টকে আগে রক্ষা করুন। প্রায়োরিটি ওয়াইজ নিজের প্রত্যেকটা কাজকে প্রায়োরিটাইজ করতে শিখুন। এই সময় অহেতুক সময় নষ্ট না করে নিজেকে গুছিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু যত্নশীল থাকতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি কর্পূরের আরতি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার জন্য এই সময় কিছু চ্যালেঞ্জেস লাইফে লক্ষ্য করা যাচ্ছে। মানসিক দিক থেকে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদের মধ্যে বন্ডিং লেভেলটা আরও ভালো করতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় বাড়বে এবং তথাপি রিটার্নও এখান থেকে ভালো করতে সক্ষম হবেন। পরিশ্রমের মাত্রা আরও বাড়াতে হবে। নতুন কোনো বিজনেস আইডিয়াকে যদি প্রমোট করতে চান এই সময় কিন্তু সেই জমিটা রেডি করে নিতে হবে। জার্নি হবে যেটা আপনার জন্য ইতিবাচক। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান এই সময় আপনাদের হয়ে যেতেও পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।